কমি বেশি প্রত্যেকরে মারনেওয়ালা প্রত্যেকরে খানেওয়ালা কিছু দুশ্মন আসইনি না আসইন না। যে কোনো জন্তু হোক যে কোনো জীব হোক কিছু সংখ্যক ডরাইয়া থাকে আর কিছু সংখ্যক লোকে আফুস করি থাকে। ই যে দুস্ত আর দুশ্মন হে চিনল কোন দিন? একটা ফিফলাও জানে তার দুস্ত খারা দুশ্মন খারা, তার খাদ্য কোনটা। একটা গরুও জানে, একটা ছাগলেও জানে, বেড়ায়ও জানে তার দুস্ত খেয়ে দুশ্মন খেয়ে। আল্লাহ কোরআন শরীফে ফরমাইছেন যত মখলুক আল্লাহ দুনিয়াত দিছেন সারারে দুনিয়াত চলবার মতো ইলম জ্ঞান আকল ওষুধ পত্র দুস্ত দুশ্মন খাদ্য অখাদ্য জীবনের তর্জ তরিকা সম্পূর্ণ আল্লাহ পাকের পক্ষ থেকে জ্ঞান দিয়ে দেওয়া হয়েছে। এর লাগে দুনিয়াত কোনো পশু রেখেও ডাইরেকশন দেওয়া লাগে না যে তুমি ওটা খাইতায় ওটা খাইতায় না। ইভেন গরুর বাচ্চা 1 ঘন্টার বাচ্চাও যখন দাঁড়াইয়া সিধা হইতে পারে, সে তার মার কোন দিকে সামনের ঠেঙ্গর নিচে গিয়ে মাথা হারাইয়া দুধ অন্বেষণ করতো নি না পিছনের ঠেঙ্গর দিকে যাইতো, এটা আল্লাহ পাকে তারা জ্ঞান দান করে দিছে। গরুর বাচ্চারে কেউ নিয়ে দরিয়া দেওয়া লাগেনি সামনের ঠেঙ্গর নিচে না পিছর ঠেঙ্গর নিচে, তার অটোমেটিক গিয়ে হে আমায় মাতই না এখানে আপনারা। খাউরের পথ চিনতে কোনো অসুবিধা নাই, দৌড় সবর লাগে আল্লাহ দিয়েছেন, দায়িত্ব সবর লাগে আল্লাহ দিয়েছেন। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, কোনো সৃষ্টির বেকার নাই, বরং আমরা কইতাম পারি যে সাগরের বড় বড় থিমি আমরার কি খাজো লাগে, সাফ বিচ্ছু আমরার কি খাজো লাগে। আর আল্লাহ কইছেন জমিনও যা কিছু দিছি সব কিছু তোমাতান ফায়দা লাগে দিছি, তুমি দেন এগুলার থেকে উপকৃত হইতায়, ওগুলার থেকে তুমি দেন ফায়দামন্দ হইতায় ব্যবহার করতে। কোনোটার গোশত খাই, কোনোটার ডিম খাই, কোনোটার দুধ খাই, যেগুলা হালাল প্রাণী আছে এগুলা জবাই করে খাই না আমরা। শুধু কি ওইগুলোই আমরা দরকারি আর বাকিগুলো কি দরকারি নয়? আল্লাহ তো বলছেন সবগুলো তোমার লাগে দরকারি, আমি কোনো বেকার সৃষ্টি করছি না। কিছু প্রাণীরে আল্লাহ দিছেন যেগুলার রক্ত আমরার খাজো লাগে, কোনোটার বিষ আমরার খাজো লাগে, কোনোটার হাড্ডি আমরার খাজো লাগে, কোনোটার চর্বি আমরার খাজো লাগে। ওষুধপত্র খামো লাগে না এগুলা। আর কুরবান যাও আল্লাহর লাগে, যে আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়া মানুষের লাগে অতটুকু কোনো জীবজন্তু দুনিয়াতে আছে যেগুলা আমরা লাগে ক্ষতিকর জিনিস নষ্ট করি বালা জিনিস উপহার দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করার। এলাই কোনো জীবজন্তু নিয়ে কেউ টেনশন করারও কিচ্ছু নাই। আর জীবজন্তুর দৌড় অত্যন্ত সীমিত, হায়াতও কম। সে বড় হইব, বাচ্চা দিব, দুধ খাইবা, গোশত কুরবানির সময় জবাই খাই লিবা, গরুর দৌড় শেষ। কোনো রেওয়ায়ত মতো কিয়ামতের দিন আল্লাহ এই জীবজন্তুগুলারে একবার জমা করবা, জমা করিয়া শৃঙ্গালায় আনার শৃঙ্গালারে দুঃখ দিছ নিটার বিচার হইব, বড়য় ছোটরে মারছ নিটার বিচার হইব, একজনে আরেকজনকে খামড়াইছ নিটার বিচার হইব। এরপরে সব কিছুরে আল্লাহ মাটি বানাই দিবা, এগুলারে আল্লাহ আর রাখতা নাই, এগুলা মাটি যাব। ওই সময় কাফির হলে কইব ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, এই জীবজন্তুর লোকে যদি আমরাও মাটি বনিস্তাম তাহলে আজাবে আমরা রেফাইল না, আমরা বাঁচি গেলাম। কিন্তু মানুষ এই জীবজন্তুর লাখান নাই, মানুষের দৌড় তো সংক্ষিপ্ত নাই। মানুষ আইসেন আল্লাহর কাছ থেকে, মানুষ আল্লাহর কাছে গিয়া উপস্থিত হওয়া লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, মানুষরে মাটিয়ে ফসাই লিব, নিশ্চিন্ন করে লিব। আর আমরা রেখেও জিগাইতো নাই, আমরা রেখেও তুলতো নাই, এই ধরনের আইডিয়া যারার ভিতরে আছে তার ইমান কবুল হইছে না। কারণ ইমানের লাগি অবিল আখিরাতি হুম ইউকিনুন,
আখিরাতের উপরে যার ইমান হইছে না তার ইমান হইব নি কোকাছাই মুমিন হইতো মুসলমান হইতে পারছে নি তকদিরের উপরে ইমান আনতে হইব নবী রাসূলের উপরে ইমান আনতে হইব কিতাবের উপরে ইমান আনতে হইব আল্লাহ রসুলের উপরে ইমান আনতে হইব আমরা কিছু মানুষে বুঝাইন বা শয়তানে আমরা দিলে একটা বুঝ দে বুঝটা মানুষের লাগে এই পরিমাণ জরুরি যার ভিতরে যে সত্য বুঝ হামাইছে সে তত সত্য রাস্তা পাইছে মানুষের সবচেয়ে বড় অক্ষমতা দুর্বলতা হইল সত্যরে খুঁজেয়া বার করা আল্লাহ সব জীবজন্তুরে সত্যের উপরে ছাড়িয়ে দিয়েছেন হোক সুবহানাল্লাহ একটা জন্তুরে আপনি তার নীতি থেকে আপনি সরাইতে পারতেন না আর মানুষরে আল্লাহ শূন্য হাতে দিছেন যাও তোমারে আমি নিয়ামত দিছি তুমি আমার দেওয়া নিয়ামত দিয়া আমার ইলমুল ওয়াহির মাধ্যমে তুমি আমার ফত ছিনিয়া আমার বনিয়াও হোক সুবহানাল্লাহ মানুষের লাগি পরীক্ষা ওঠা এর ভিতরে তুমি দুস্ত খারে বানাইতায় দুশ্মন খারে বানাইতায় এটাও তোমার পরীক্ষা কোন জমাতর লগে চলতায় কোন মহফিলও যাইতায় কোন মহফিল থেকে বাঁচিয়া থাকতা এটাও তোমার পরীক্ষা তুমি আখিরাতে কতটুকু বিবেচনা করি চলতা এটা তোমার পরীক্ষা এর লাগে সমাজ মানুষের এত মূল্যবান জিনিস আল্লাহ যারে মায়া করছেন তারে সমজদার বানাই দিয়েছেন হোক সুবহানাল্লাহ আল্লাহ যারে মায়া করছেন ইন্নাল্লাহ ইজা আহাব্বা আবদান ইবতালা বুখারী শরীফের হাদিস হইল কি আল্লাহ যখন যারে বেশি মায়া করেন তারে গণ গণ মুসিবত ফেলাইন হোক সুবহানাল্লাহ কারণ পরীক্ষা যাই যত বেশি দিবা তার ডিগ্রি তার মান তত বেশি এর লাগে আল্লাহ পাকে যে আমরা পরীক্ষাত ফাটাইছেন শুধুমাত্র নেকি বুদ্ধির ওজন করবার লাগে নাই আমরা দিল মন খাসলত আমরা সঙ্গত সং আমরা সমুজ এগুলার পরীক্ষা হইল কি বড় পরীক্ষা এর লাগে আল্লাহ পাকে মানুষ জাতিরে কইছেন না যে তোমরা আমার কাছে দোয়া করো যেন আমি তোমরা সঠিক পথ দেখাইয়া দেই তোমরা অপারগতার কারণে আমার কাছে তোমরা চাইতে নাই আমি জানি তোমরা দুনিয়া চাইবাই সন্তান চাইবাই ব্যবসা চাইবাই যে কারণে আল্লাহ প্রত্যেক নমাজও তার ইমানদার বান্দা হল লাগি আল্লাহ এক দোয়া বাতাইয়া দিছেন আমরা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া করি না সূরা ফাতিহা না পড়লে নামাজ হইব নি লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব আল্লাহ এই 7 আয়াত দিছেন উম্মুল কোরআন কোরআন শরীফের মা এই সূরা তিলাওয়াত না করলে না নফল নামাজ হইব না ফরজ নামাজ হইব না সুন্নত নামাজ হইব প্রত্যেক নামাজের লাগি আল্লাহ ফাতিহারে বাধ্যতামূলক করছেন আর ফাতিহার ভিতরে আমরা সবচেয়ে দুর্বলতার যে দোয়া আল্লাহর কাছে করা দরকার সেই দোয়াটা আল্লাহ দান করে দিয়েছেন বুঝিয়া না বুঝিয়া জানিয়া না জানিয়া তোমরা আমার কাছে চাও আর তোমরা সামনে বিপদ আছে বিপদ থেকে বাঁচতে হইলে সঠিক পথ ধরতে হইবার সঠিক পথ তোমরা খুঁজিয়া বার করা সম্ভব হইতে হবে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আল্লাহ ইঙ্গিত দিছেন উল্লেখ করছেন মানুষ খারাপ লোক দরিয়া দিলে মানুষ বাঁচবো আর খারাপ লোক দরিয়া দিলে মানুষ মরব কোরআন শরীফ যদি কোনো মানুষে বুঝে জানে শুনে তাহলে কোরআন শরীফ আল্লাহ মানুষের ফায়দার সব কথা হল হইয়া রাখি দিয়েছেন হুক সুবহানাল্লাহ কোরআন শরীফ মুখস্থ করি আবিচ্ছা বলে গুরিতা করি কোরআন শরীফ নাজিল হইছে না কোরআন শরীফের বহু রকম দায়িত্ব আছে এর মাঝে বড় দায়িত্ব হইল কি যে আমরা লাগাম দরিয়া রাখিয়া আমরা ও যে আজকের মহফিলটা আমরা একটা বেড়ার ভিতরে করা হয়েছে একটা গণ্ডির ভিতরে করা হয়েছে আমরা জীবনের একটা সীমারেখা দিয়ে আল্লাহ একটা শরীয়ত আমরা দিছেন এর ভিতরে থাকি আল্লাহরে সন্তুষ্ট করি যাওয়াটাই লগে আমরা লাগিয়ে সবচেয়ে বড় দায়িত্ব তো মানুষরে আল্লাহ
দুনিয়াত যখন ফাটাইছই না কোনো আকল বিবেক দিছই না কোনো দুশ্মনের পরিচয় দিছই তে মানুষে করতো কিতা বলতে মানুষের আল্লাহ বদলা ইলিম আকল দিছই ইলিম দিয়া দুশ্মনের পরিচয় লাভ করত। একটা জন্তুর নির্দিষ্ট দুশ্মন আছে, দুশ্মনের মোকাবিলা করার মতো হেকমতও আছে, অস্ত্র তার লগে আছে। মুরগর বাচ্চান্তরে যখন ছিলে আক্রমণ করে মালিকরে ডাকে না, ডাকতে পারেও না, তার বাসা নাই। মুরগে মালিকরে লইয়া মোকাবিলা করে না সে নিজে মোকাবিলা করে? কিতা দিয়ে মোকাবিলা করে বলছে তার ঠুটোর মাঝে এবং নকুর মাঝে আল্লাহ শক্তি দিয়ে তার অস্ত্র বানাইয়া দিচ্ছে। কোনোটার শিং দিয়ে আল্লাহ অস্ত্র বানাই দিয়েছেন, কোনোটার খামর দিয়ে আল্লাহ অস্ত্র বানাইছেন। কথা ঠিক নি না? ঠিক নাই? আর তার দুশ্মনগুলারে চিহ্নিত করে দিয়েছেন। মুরগে যখন কবুতরে আটে মুরগে তখন চিল্লায় না, এ জানে কবুতরিগু তার দোস্ত। সুবহানাল্লাহ। সারি ফাঁকি উড়াল দিয়ে লামছে মুরগর খান্দাজ মুরগ ব্যতিব্যস্ত হইত না, সে জানে সারি ফাঁকি তার দুশ্মন নাই। হাওড়ও যখন ছাগল বেড়ায় খাইতরা তখন গরু মহিষ গেলে ছাগল বেড়ায় দুধ দিত না, সে জানে যে গরু মহিষ আমরা দুশ্মন নাই, আমরা একলগে তাকিয়া খাইতাম পারবো। কথাটা ঠিক না? ঠিক নাই? কিন্তু আল্লাহ তাআলা এই জ্ঞান দিয়েছেন, যদি কোনো বড় শিয়াল নেকড়ে যদি হয়, কোনো বাঘর বাচ্চাও যদি হয়, তাইলে একটা গরু রইতা নাই, সবার মালুম আছে যে আমরা লাগে দুশ্মন হয়ে গেছে। কথা ঠিক না? ঠিক নাই? দুশ্মন চিনে, নির্দিষ্ট দুশ্মন, আবার তার অস্ত্র দেওয়া আছে, এর লাগে সে নিরাপদ হয়ে গেছে। আর মানুষে আল্লাহ পাকে না দুশ্মন দেখাইয়া দিয়েছেন। আমরা তো জমির আইল লইয়া দরবার যারা লগে করি তারারে দুশ্মন বানাই। ইসলামে কোনো মানুষের দুশ্মন বানাইবার কোনো হুকুম দিছেও না। সুবহানাল্লাহ। ইসলামে দুশ্মন বানাইয়া দিছে তিনটারে। কয়টারে? একটা হইল কি দুনিয়ার মোহ মায়াটাই যেন আপনারে গ্রাস না করে, এটা আপনার দুশ্মন, আপনার জন্য দুনিয়াদার না বলেন। 2 নম্বর আপনার নিজের নফস যেটা আপনার মধ্যে আছে সেই নফসটা আপনার দুশ্মন। 3 নম্বর হইল কি শয়তান আপনার দুশ্মন। না নফসরে দেখা যায়, না দুনিয়ার মোহরে দেখা যায়, না শয়তানরে দেখা যায়। শয়তানও শক্তিশালী, নিজের মনের চাহিদাও শক্তিশালী, দুনিয়ার মোহ আকর্ষণও শক্তিশালী। 3 শক্তিশালী দুশ্মন দিয়ে আল্লাহ আমরা নকুত কোনো শক্তি দিছই না, খামড়ো শক্তি দিছই না, সিংহ দিছই না। কিছু জন্তুরে আল্লাহ ফাউল লাথর মাঝেও তার অস্ত্র দিয়া দিছেন। সুবহানাল্লাহ। আমরা এইটাও দিছই না। আমরা নাদুস নুদুস করিয়া সুন্দর চেরা বানাইয়া আর ও শরীর দিয়া অবয়ব দিয়া আল্লাহ আমরা দুনিয়াত ফাটাইছই না। কোনো অস্ত্র দিছই না, দুশ্মন দেখবার মতো কোনো চৌক আমরা দিছ। কথাটা সত্য না? সত্য না? এই দুশ্মনরে খিতা দিয়ে আমরা ফাইন্ড আউট করতাম, এই দুশ্মনরে আমরা কি দিয়ে চিনতাম? একমাত্র ইলিম দ্বারা। যে ইলিম অর্জন করতে পারবো সে তার দুশ্মনের গতিবিধি সম্পর্কে ওয়াকিবহাল হইতে পারবো। সুবহানাল্লাহ। এর লাগে ইলমে মানুষের যদি বদলায় না তাহলে ইলিম নাই। এটা দুনিয়াত বহুত বলতে কিতাব খাইছই, খাইয়ে কোনো ফায়দা হয়েছে না। যে মানুষের ইলমে জীবন বদলাইতে পারছে না, এটা এখন বলতে কিতাব খাইছে। খেনে বলতে মানুষটা শিক্ষিত কিন্তু না তার মিজাজ ঠিক আছে, না তার খাসলত ঠিক আছে, না তার চরিত্র ঠিক আছে। এর লাগি কিতাবের মাঝে লেখছেন ইলমের সংজ্ঞা যে আল ইলমু নূরুন মুখতাবাসুন মিন মিশকাতে আনোয়ারিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলম হইল একটা নূর। জোরে হোক সুবহানাল্লাহ। তালিবুল ইলম বলি কেন আসই না, ইলিম খেনে অর্জন করতে বলতে অন্তরে নূরে নূরান্বিত করবার লাগে। অন্ধকার বলতে আল্লাহর নারাজির ফজ যা কিছু আছে সব অন্ধকার। কুফরি আল কুফরু জুলুমাত আল ঈমানু নূরুন।
ইমানরে জাগ্রত রাখতে হইলে নূরের প্রয়োজন, ল্যাম্প জ্বালাইতে হইলে তেলের প্রয়োজন। ইমানরে শক্তিশালী জাগ্রত রাখতে হইলে নূরের প্রয়োজন। এই নূর নেক সহবত গেলেও নূর পাওয়া যায়, ইলিম হাসিল করলেও নূর পাওয়া যায়, নেক মজলিসও গেলেও নূর পাওয়া যায়। হোক সুবহানাল্লাহ। কোন মজলিসও যাইতা, যে মজলিসও গেলে হাজারে হাজার মানুষ তামেশগির থাকেন, বুঝনেওয়ালা নাই, মাননেওয়ালা নাই, তামসা দেখনেওয়ালা। যাত্রাগান যখন হয়, মানুষ হাজার হাজার মানুষ হয়, মানুষ কি তা মহব্বতে যায় না, বুঝবার লাগি যায় না, তামসা দেখবার লাগি যায়, তামসা দেখবার লাগি যায়। এরা ওই লাগি তামসা দেখনেওয়ালা। ইমানদার যারা, তারা কোন মজলিসও যাইতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামে জিকাইছে। আল্লাহ সাহাবায়ে কেরাম হলোর ইহসানের শুকরিয়া আদায় করুক, যে সাহাবায়ে কেরামে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রশ্নের মাধ্যমে আর আল্লাহ নবী তার ব্যক্তিগত ইচ্ছায় এই উম্মতের সমস্ত বালাইর ফদ দান করে দিয়া গেছে। আমার বাবা সাহাব আসলাম, মুর্শিদ আসলাম, জিন্দগি ভর কোনো গোমরটা তাই লুকাইয়া খবর গেছেন না। তাই আল্লাহ ফাইবার যত হেকমত, যত তরিকা, যত মেহনত, সমস্ত কিছু তান খলিফা, মুরিদিন, মুহিব্বিনের মাঝে প্রকাশ করে গেছে। এটা বড় সখাওয়তি। আর যদি মনে করেন যে না আমার ফিরাকির গোমর শুনি লিলে তাইনও ফির হয়ে যাবা, তৈরি দিলে বখালতি। কথা বুঝিতাম পারছেন? এর লাগিয়ে আল্লাহর মায়ার বন্দা হলো পরিচয় হইল গিয়ে এরা অকৃপণ ভাবে মানুষের বালাই চায় এবং মানুষের কাছে সবকিছু ডিসক্লোজ করিয়া যায়। অমুক তসবি পড়িয়া আমি রুটির রিজেক বাড়াই আর আমি অন্যরে দিলে তার রুটির রিজেক বাড়াই যাব, ই মানুষ বদনিয়ত হইবনি না হইতো নাই, বাতকে হইবনি না হইতো নাই। এর লাগে আল্লাহর ওলি হলে আল্লাহর নবীর ওয়ারিস হিসাবে মানুষের কাছে সমস্ত ফায়দার ফত্রে উন্মুক্ত করে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সাহাবায়ে কেরামে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু মাজালিসানা খাইর। খোদার কসম সাহাবায়ে কেরাম জিন্দগি ভর কোনো মানুষের মজলিসে যাওয়ার প্রয়োজন নাই। খুদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে মওজুদ অবস্থায় না কোনো ইমামের প্রয়োজন আছে, না কোনো মুবাল্লিগের প্রয়োজন আছে। তারা তো আল্লাহর নবীর দরবারের রিসালতও আছে নাকি তা? কিন্তু আমরা লাগিয়া পথ পরিক্রমারে ঠিক করবার লাগে সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা, আইয়ু মাজালিসানা খায়র ইয়া রাসূলুল্লাহ। বহুত ধরনের মহফিল মজলিস হয়, আমরা কোন মজলিসও গেলে আমরা লাগি ফায়দা হইব? সুবহানাল্লাহ। আপনারা হুনতানি কোন মজলিসও গেলে ফায়দা হইব? মজলিস সবটি আমরা লাগে ফায়দা কর নাই। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসেন মজলিসের কোয়ালিটি। তো রাসূলুল্লাহ কইতা আসলা যেন গেলে বেশি লাইট পাইবাই, যেখানে গেলে বেশি ফুল পাইবাই, স্টেজ সুন্দর পাইবাই, ওটা জবই তো আসিল না মাতুন না কেন আপনারা? আইয়ু মাজালিসানা খায়র, আমরা লাগে কোন মহফিলটা উত্তম? মহফিলের কথা জিজ্ঞাসেন রাসূলুল্লাহ ফরমাইন, 3 শর্ত জানিয়া রাখিও, মহফিল দি মজলিস নাই, যার কথা শোনা যাইবাই তার কোয়ালিটি দি মজলিসের কোয়ালিটি। ফাগলার মজলিসও গেলে ফাগলামিও শুনবাই, বাউলার মজলিসও গেলে বাউলামিও দেখবাই। ফাগলামি বাউলামি দেখতে চাও, ফাগলার মজলিসও যাও। এই কথা ঠিক না? নিজাব ইলিম জানতে চাও, আলিমর মজলিসও যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কয়েলটা আমার খুব ক্ষতি করে, কোন জায়গায় লাগাইছেন আল্লাহ জানে। দুরূদ পড়ুক, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন ও সাহাবী হল মজলিস সম্পর্কে জিজ্ঞাসা কিন্তু মজলিস দিয়ে কোয়ালিটি নাই, মজলিসের কোয়ালিটি ভালো মন্দ নাই, বক্তার কোয়ালিটি দি ভালো মন্দ এর লাগি রাসূলুল্লাহ ফরমাইন 3 শর্ত। কয় শর্ত? 3 শর্ত। 1 নম্বর শর্ত হইল কি, যে মজলিস যার মজলিসও যাইবা তারে দেখলে যেন আল্লাহর কথা দি ইয়াদ হয়, ই মজলিস তোমাদের লাগি বালা। যে মাহফিলও গেলে বক্তারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, অর্থাৎ আল্লাহ ওয়ালা নেক সালেহীন ওলির মজলিসও তোমায় দিন যাওয়া উপকারী। 1 শর্ত পাইছেন নি আপনারা? 2 নম্বর শর্ত আল্লাহর হাবিবে ফরমাইন যার আলোচনা থাকি তোমার তার ইলম বর্ধিত হয়। হে নিজেও জানে না, আপনারা জানাইব কিতা? এত সাফাবাজি দিয়ে বাড়ির তো চাইব, গোলাবাজি একটা আছে না নেই? গোলাবাজির মজলিসও গেলে তো গোলাবাজিও শুনবায়, আলিমর মজলিসও গেলে ইলমর কিছু আলোচনা শুনবায়। কথা ঠিক না? ঠিক নাই? রাসূলুল্লাহ 2 নম্বর শর্ত ফরমাইছেন যে এমন ব্যক্তির মজলিসও যাইও যেখানে গেলে তোমার তার ইলিম হাসিল হইব, ইলিম বাড়তে থাকবে। 3 নম্বরে আল্লাহর হাবিবে ফরমাইছেন ওই ব্যক্তির মাহফিলও যাইও যার আমল দেখলে আখিরাতের কথা ইয়াদ হইব। আখিরাতের স্মরণ লাগি রাসূলুল্লাহ খুব তাগিদ দিছেন। এক হাদিসে ফরমাইছেন মুতু ক্বাবলা আন তামুতু, তোমরা জিতা থাকতে দিয়ে মরতে পারো তাইলে মরিয়া গিয়েও বাঁচিবাই। হোক সুবহানাল্লাহ। যদি মরে গিয়ে বাঁচতে চাও তাহলে তোমরা জিতা থাকতে মরি যাও। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবিতে এক ঘটনা আনছেন শিক্ষণীয়। এক সওদাগরে ইরান থেকে যখন ভারতবর্ষ ব্যবসার লাগিয়ে আইতার সবর হস্তে বিদায় লইয়া তান ফাঁকি যেগু তুতা পাখি ওগুর কাছ থেকে বিদায় লওয়াত গেছে। তুতা পাখিরে জিগাইলা তোমার লাগে কিন্তু আনতাম নেই। ফাঁকি হইল মনে মালিক আপনি যেন যাইতরা এখানেও গিয়া আমার স্বজাতি বহু ফাঁকি দেখবা, আমার এই বন্দিত্বর কথাটা তার কাছে আপনি ব্যক্ত করেন যান। যখন তাই ভারতবর্ষ তাইয়া সফর করে যাই তাকে তখন তার থুতার কথাটা মনে হয়েছে যে আমি সবর আবদার পূরণ করছি। ছেলে হইয়া দিয়েছেন আমার লাগে আপনি পারফিউম আনন যান, ছেলের বউয়ে হইয়া দিয়েছেন আমার লাগে আপনি হাতর বালা আনন যান, সবটা তো লইছেন। তাই কথা বলছেন না আপনারা? এখন আমার তুতার মনে হয়েছে তুতা ফাঁকিটা হইয়া দিছে এটা। তখন তাই না গাছর খান্দাত গিয়ে দেখলা যে অসংখ্য তুতা পাখি হল কেন বাত মসনবী শরীফের ঘটনা। তাই হইলারে তুতা পাখি আমার একটা বন্দি তুতা পাখি আছে, সে আসার সময় আমারে তার বন্দিত্বর দুঃখর কথাটা তোমাদের কাছে হইবার লাগিয়ে জানাইয়া দিছে। এই কথা হইতো একটা ডালটা কি একটা তুতা পাখি ডাকনা ছিটকাইয়া নিচে পড়ে গেছে। কইলারে আফসুস কেনে হিগুর দুঃখর কথা কইলাম আর এগুত আরেকটা ফাঁকি মরিয়া পড়ে গেল। দেশকে লাগি গিয়াতান ফাঁকির খান্দাত গিয়াতান মনে হইল কইলারে বা তোমার কথাটা যেমনি শুনাইছি তোমার স্বজাতিরে এইভাবে একটা ফাঁকি হাত ফাও শিখাইয়া জাগাত মারা গেছে। এই কথা শুনিয়া তান পিঞ্জার ভিতর ফাঁকিটা হে নিজেও হাত ফাও শিখাইয়া জাগাত মারা গেছে। কইলে আরো বড় ভুল করলাম, হি খবরটা কেনে তার কাছে কইলাম আমার এত মায়ার তুতাটা মারা গেল। আফসোস না এইটা তার কিতা করমু, তুতা ফাঁকিটারে আমি বার করিয়া জঙ্গল ফেলাই দিই। মরা ফাঁকি তো ডাকে লাভ নাই। যেমনি তাই এই ফাঁকিটারে মরা অবস্থায় দিন ফালাইছইন জঙ্গল, এমনি সে জিত একে গাছের ডালকে বইতাস। কইলারে ফাঁকি তুই আমার দুঃখা দিলে নে, আমি দুঃখা দিছি না, আমার স্বজাতীয় শিখাইয়া দিছে যে দুদিন বাঁচতে চাস তাইলে তুই মরলে তুই গিয়ে বাঁচিতে পার। আর আল্লাহ নবী ফরমাইছেন মৌতু ক্বাবলা আন তামুতু। আল্লাহ নবী ফরমাইন তোমরা কবর জিয়ারত করিও, তোমরা মৌতর কথা ইয়াদ হইব। আজকের দিনের ভাই নজওয়ান হল যে লাফালাফি যে উচ্ছ্বাসর জীবন আইছে আমরার সামনে,
মুসলমানের আমরা যেভাবে সাজাইবার চেষ্টা করি, আর মা বাপর প্রতি যে পরিমাণ আমরা বেখাল হইছি, মা বাপর প্রতি যেভাবে আমরা বিদ্বেষ আইছে, যেভাবে নাফরমান হইছেন বাচ্চাইন, ব্যবসা বাণিজ্য যেরকম মানুষের মাঝে অমানুষতা আইছে, মানুষের মাঝে যেভাবে ঠকঠকামি আইছে, মালর লেভেল সুন্দর হয়েছে কিন্তু ঠকঠকামি বাড়ছেনি না কমছে? এটার কারণ আমি খুঁজাইয়া বার করছি, একটা কারণ, জানি না আপনারা আমার লোক একমত হইবা কিনা। জ্ঞান বিজ্ঞান যত বাড়ের, টেকনোলজি যত বাড়ের, আল্লাহর ইয়াদ জমিন থেকে মানুষের কাছ থেকে তত বেশি সরিয়া যার, মানুষ টেকনোলজির গোলাম বনের। 2 নম্বর হইল গিয়া মানুষের ভিতরে তাকিয়া আখিরাতর ডর বয়, আখিরাতর বিশ্বাসটা মানুষের ভিতরে থাকি তত দুর্বল। ওবিল আখিরাতি হুম ইউকিনুন, ইমানের বড় এক জজবাত হইল গিয়া আখিরাতের সামনে রাখা। যে যত ইয়াকিনী বিশ্বাস করিয়া তার মৌতরে আলিঙ্গন করব, মুতু কবলা আন তামুতু, বাঁচিয়া থাকিয়া মরার চিন্তার ফিকিরে যে ব্যস্ত থাকবো, আল্লাহ নবীর ইশারা হইল কি সে মরব কিন্তু সে জিতা থাকবো। সুবহানাল্লাহ। তা আমরা পাথর দিল খেনে ওই আর যে কিয়ামত আখিরাত সম্পর্কে আমরা বিশ্বাস দুর্বল হইতেছি। কোরআন শরীফ আল্লাহ জানাই দিছ একদল মানুষ দুজকি হইব, এরা আখিরাতরে অস্বীকার করিয়া নাই, আখিরাতর বিশ্বাস দুর্বল হওয়ার কারণে, আখিরাতর বিশ্বাস দুর্বল হওয়ার কারণে। যখন দুজকি হলে দেখবা যে দুজক কাফির হলে দেখবো যে কিছু সংখ্যক মুসলমানও আমরা লোকে দুজকি বনি গেছে, তখন কাফির হলে কইব এ দুর্ভাগা, আমি দুজক আইছি, আমি তো কাফির আসলাম, আমি মালিক চিনছিলাম না, তুই মুসলমান আসলে মুসলমান হওয়ার সত্ত্বেও ওখানে আমার সঙ্গী বনিয়া দুজক আইসত। জিজ্ঞেবার কথা আসেনি না নাই মাতুকা? যে লোক কিছু কিছু মৌলবী পগল গেলে পাগল ছাগল ডাকাইতে তাই জিজ্ঞাই যে এই মোল্লা আমরা কিমান চুরির দরা খাইয়া আইছি, ডাকাতির দরা খাইয়া আইছি, তুই আবার আমার মাঝে খেনে আইছো, দৌলা তুই তুকার করে জিজ্ঞায়। তখন তাই কিতা কইতা, তাই কইতা নিয়ে আমি মসজিদের কবল চুরি করার লাগি গেছিলাম, লাগিয়া আইস। আফসোস, কোনো পরিচয়ে কোনো মানুষের হেদায়ত করার সুযোগ নষ্ট হয়ে গেছে। আলিমর আলিমানায় তারে বাঁচাইবার এক সুযোগ আছিল, উকালতির পোশাকে উকিল বাঁচাইবার সুযোগ ছিল, টুফিয়ে মুমিন মুসলমানই বাঁচাইবার সুযোগ আছিল। এখন এই সুযোগ গেছে গিয়া টুফি ফিন্দিয়েও চুরি করবো, দাড়ি রাখিয়াও চুরি করবো, আর এখানে ক্লিন সেই পরিও চুরি করবো, কোনো পার্থক্য রয়েছে না। কথা হাসান না হাসা নয়। পাঞ্জাবি ফিনলে পাঞ্জাবির মান মানুষে রাখছে, আলিম ডিগ্রি লাগি গেলে আলিমানার মান মানুষে রাখছে, কথাটা ঠিক না? ঠিক নাই? ডাক্তার বনি গেলে তার স্বাস্থ্যর মানুষে রাখছে। এখন গুড ডাক্তার হলো গাঞ্জার ফুরিয়া খাওয়াইতে চাইল খাইবা, সবচেয়ে ফসা তেল বাজিয়া কুন্তা দিলেও খাইবা, আগর ডাক্তার হলে পরেজ করতা, কইতাম না এটা খাইতাম না। আমরা দেখছি, ছোটবেলা দেখছি ডাক্তারের সামনে যে কোনো খাদ্য দিলে ডাক্তারে খাইছো না মুরব্বী সাহেব বলি, কথাটা ঠিক না? ঠিক না? ডাক্তার হিসেবে এটা বেটা সচেতন, ডাক্তারের যে কিছু খাইতো নাই। 60 বছর মানুষ অফিসার ডিগ্রিধারী, তার একটা পরিচয় আছে, কিন্তু এখন সব একাকার হয়ে গেছেন, সব সমান হয়ে গেছেন, প্রতিযোগিতামূলকভাবে কাণ্ড কারখানা করতে আছে। কথাটা ঠিক না নিসাব? আল্লাহর এই যে দুজকি বন্দা যারা হইবা, কাফির হলে প্রশ্ন করবা যে তুই আমরা লোকে খেনে। আপনারা শুনছেন আল্লাহ কুরআন শরীফে জবাব দিছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এরা জবাব দিব যে আমরা নামাজ না পড়ার কারণে আজকে দুজকি বলছি। ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন,
আমরা মিসকিনরে খাওয়াইছি না, নিজে শুধু খাইছি, নিজ মতলবী ইসলামের লাগে আমরা দুজক হইছি। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ আমরা ঠাট্টা বিদ্রুপকারী হল লোক দলিল ইসলাম। দলের স্বার্থে, রাজনীতির স্বার্থে মেসা বগলরে তুচ্ছ তাচ্ছিল্য করছি, দলরে গুরুত্ব দিছি, ইমান ইসলামের কথা স্লোগানকে আমরা শরিক হইছি না। ইলা মানুষ আছে না নি আমরা সমাজ? হে জানের এটা সত্য। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। একদল মানুষ সম্পর্কে আল্লাহ কইতরা যে তোমরা সত্যরে বাতিল বানাইতরা, অথচ জানো তোমরা যে কোনটা সত্য। সত্য জানার পরেও তোমরা এটারে পরিবর্তন কররা। অকুন্না নাখুদু মাল খায়িদিন। বাই অকল দুজক আইছিও কারণে যে আমরা নাস্তিক মুরতাদ হলর লোক দরিয়া, ইমানদার হলর স্লোগান থাকি আমরা বাইরে ইসলাম আসইনি একদল। এরপর আয়াত কিতাব বলতে ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আমি মুসলমান আসলাম, আখিরাতে আমি টোটালি অস্বীকার করছি না। নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন, চোখে না দেখা পর্যন্ত আখিরাত সম্পর্কে অত গভীরভাবে বিশ্বাসী আসলাম না, এর লাগে আমি দুজক চলছি। আজকের দিনে আমরা বেপরোয়া হওয়ার সবচেয়ে বড় কারণ যে আমরা মৌতরে মনে করি যে মৌত দিয়ে আমরা পার হইছি। আর ৯৯% মানুষের ভিতরে ও খেয়াল হামাই গেছে যে আমার জন্ম থেকে দৌড় শুরু হয়েছে আর মৌত গিয়ে আমার দৌড় শেষ। দুনিয়ার কোন ধর্মর কি আপনি ই সিদ্ধান্ত পাইতা নাই। এটা একমাত্র নাস্তিক হলে কইব যে জন্ম আর মৃত্যু শেষ। ফরকার লগে কিতা হইব, স্বর্গে যাইবা না নরকে যাইবা, অন্য ধর্মে মানেনি না মানে না, হেল হেভেন মানেনি না মানে না, আতই না মানে আপনারা। তাইলে বেশ দুজক আছে, এটা অন্যান্য ধর্মেও মানে। শুধু নাস্তিকরা মনে করে যে জন্ম থেকে দৌড় শুরু হয়েছে আর মৌতর পরে দৌড় শেষ। অত সহজে পার হইবার নাই রে ভাই। গরুর জীবন, জন্ম হইছে, ঘাস খাইছে, বড় হইছে, বাচ্চা দিছে, দুধ দিছে, গোশত খাইছি, শেষ হয়ে গেছে, চামড়া বেশি লিছি, গরুর দৌড় শেষ। মানুষের দৌড় এই জায়গাত নাই, মানুষ গরু নাই। যদিও আজকের সমাজ মানুষ থাকি বেশি জন্তু হলরে বেশি মায়া করাত লাগি গেছে। অসংখ্য গণিত মানুষ, পুরুষ মহিলা তৈয়া কম বক্তর বাচ্চাইনতে আধুনিকতার নামে মানুষ হইয়া কুকুরের লোকে বিয়া বস। কুকুরের নামে সম্পত্তি অফ করি তুইয়া যাস, জামাই তুইয়া কুকুর লইয়া চলে। এটা আছেন না? আছে না? আমরা দেশের কয়েকটা কম বক্তে লাগছিল, আমরা বান্দরের বাচ্চা বানাইলটা দেখো কাজ। এই এদের মস্তিষ্ক কতটুকু বিকৃত হয়েছে, এটা বিকৃত রুচি ছাড়া আর কিচ্ছু নয়। এরা মানুষের কদর জানে না, মানুষের হকিকত জানে না। মানুষরে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করছেন আর কুকুরের আল্লাহ কি কারণে সৃষ্টি করছেন, এই পার্থক্য নির্ণয় করতে পারছে না। মানুষের জেহেন, দেমাগ, মানুষের অন্তর আল্লাহ দিয়েছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যদি কোনো সমজদার অন্তরকেও সৃষ্টি করতে পারে, নবীগঞ্জের বেতাপুর আউসকান্দির বেতাপুর বইয়া সারা দুনিয়াবাসীরে ভালোবাসতে পারে, ই সলাহিয়ত আল্লাহ অন্য কাউরে দিয়েছেন না। লাখো কোটি মানুষের ভালোবাসা একটা ছোট্ট হৃদয়ে স্থান দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ পাক মানুষ জাতিকেই দিয়েছেন। রুনাজারি করিয়া আল্লাহর দুজখরে ঠান্ডা করার মতো, রুনাজারি করিয়া চকুর পানি দিয়ে আল্লাহর আরশে খাফাইবার মতো
অজু শেষে কলমা নিজের গাঁটের উপরে বইয়া আপনি কলমায় শাহাদাত পড়লা। আল্লাহর হাবিবে ফরমাইন এই মুমিন ব্যক্তির লাগি জান্নাতের 8 দরজা খুলিয়া দেওয়া হয়ে গেছে। বেহেশতের দরজা খুলবার মতো জবান আল্লাহ দিছইন না মানুষরে। যদিও মানুষ নাপাক পানি তাকিয়ে আইছে, নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। নাপাক পানি থেকে মানুষ আইছে, মানুষের দরজার আল্লাহ কই নিয়ে গেছেন। আল্লাহ কই না আমি আমার তাকি আমার বন্দা হলরে মানুষ জাতিরে আমি 2টা গুণ দান করিয়ে দিলাইলাম। আল্লাহর দেওয়া গুণ মানুষের ভিতরে আল্লাহ দান করে দিয়েছেন। হোক সুবহানাল্লাহ। মানুষের আল্লাহ সেমা বসর দিছেন, জবান বাসা দিছেন, সুন্দর চেহারা দিছেন, একে অন্যরে সাহায্য করার ক্ষমতা দিছেন, একে অন্যরে বিপদ থেকে উদ্ধার করবার শক্তি দিছেন। হোক সুবহানাল্লাহ। একে অন্যরে লইয়া চলবার তৌফিক দিছেন। গরুর রাখালি করতে পারে না, মানুষের রাখালি করতে পারে। এই মানুষের কদর জানে না যে মানুষের দৌড়টা কই থেকে শুরু হয়েছে। এই দুনিয়ার যত মানুষ আইসেন, জানগর হোক যে দেশ হোক যে ধর্মর হোক, সব মানুষ আদম সন্তান। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। একজন থেকে আল্লাহ সারা মানুষ পয়দা করছেন। হোক সুবহানাল্লাহ। সেই মানুষের আল্লাহ এত উজালা করছেন যে মানুষ জাতির আল্লাহ দুনিয়ার লাগি ফুল ফুটাইবার লাগি মানুষ জাতির আল্লাহ তার প্রতিনিধি হিসাবে পছন্দ করছেন। ই মানুষ নেরাত বেড়া খাইয়া যে একটা পড়ি যায় মানুষ, ই মানুষ হঠাৎ করে মার গড় পয়দা হয়ে গেছে, ইলা নয় ঘটনা। ই মানুষ হাজার হাজার বৎসর আগ তাকিয়া ই মানুষ হিসাবে আল্লাহর ইলম তাকিয়া আলমে রুহানিত পৌঁছে গেছে। আমার জন্ম অত সালে, আমি অত সালে দুনিয়াতে আইছি, আর দুনিয়াতে এত সালে আইছি, কিন্তু আমি ইনসান বনছি হাজার লাখ বৎসর আগে। হোক সুবহানাল্লাহ। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দার লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের দৌড় তো সহজ নয়। যে কথাটা আজকের মহফিল, কিছু বক্তার ওয়াজ আপনারা শুনবা, যারা পাথর দিল বানাইবার লাগি, তামসার জিন্দগিত নিবার লাগি মানুষের বড় তুচ্ছ তাচ্ছিল্য বানাইয়া যায়, বড় হালকা জীবন দিয়া যায়। আর আমি কইয়ার রে ভাই আইন মানুষের ওজন কি পরিমাণ শুনিয়া রাখো। আল্লাহর হাবিবে ফরমাইন একজন ইমানদারের ভিতরের ইমানের ওজন সম্পর্কে আল্লাহর নবী ফরমাইন না, আল্লাহর হাবিবে ফরমাইন শুধু কলমাটার একটা কাগজ লেখেও দিয়ে এক পাল্লাত রাখা যায়, আর এর আগে সারা দুনিয়ার সম্পদ রে খাজানার এক পাল্লাত রাখা যায়। তে শুধুমাত্র কলমার ওজনের কারণে, এই কাগজ টুকরার ওজনের কারণে সমস্ত দুনিয়ারে বাতাসে উড়াইয়া দিলাইব। এখন যদি কলমার লেখা কাগজের ওজন অতটুকু হয়, তাহলে দৌলতে ইমানের ওজন কতটুকু আল্লাহ বানাইয়া দিছে। ওজন আসেনি না নাই? তামসার জিন্দগি বানাইবার লাগি তামিস্কির কাছে গেলে পাথর দিল বনবো। আমরা তামসা চাইছি না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। হায় হায়, আল্লাহ সতর্ক কররা যে আমি কি তোমরা রে বেকার পয়দা করছি নি, এমনিও শুধু পয়দা করছি নি, খাইতায়ের মরিয়া মাটি বনিস্তায়, তোমরা কি আমার কাছে আর ফিরত আইতে না? পুঙ্খানুপুঙ্খ রূপে তোমরা রে আমি যাচাই বাছাই করবো। আফাহাসিবতুম আহসিবান্নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আইয়া কইবে আমি তো মুসলমান আসলাম, গরু গোস্ত খাইছি, কলমাও পড়ছি, বাজার ঘাটে টুপি পাঞ্জাবি পিন্দি আটিছি, ও শেষটি তোমাদের দায়িত্ব, আমি কিন্তু তোমাদের যাচাই বাছাই করতাম না।
আমার পথ চিনাইয়া দিবার লাগি 6 লক্ষ নবী রসুল দুনিয়াত পাঠাইছি, শতাধিক কিতাব দুনিয়াত পাঠাইছি, কিয়ামত পর্যন্ত ফাইনাল কিতাব সমস্ত মানুষের লাগিয়া, ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত খালা দলা পুরুষ মহিলা সব মানুষের লাগিয়া আমার হাবিবরে আদর্শ বানাইয়া পাঠাইছি। নবীর আদর্শের খবর কোন করো চলের, কোন করো ভাত খাইতে নবীর সুন্নতে আদর্শরে মানুষে খুঁজার। আগর মুরব্বিয়ান হল অলি হইয়া দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছেন, ডিগ্রি ইলিম না থাকলেও আল্লাহর অলি বনিয়া দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। এরা আল্লাহর নবীর সুন্নতের প্রতি পাবন দিয়েছেন, আল্লাহর লগে ইশক মহব্বতের জোড় আছিল, আখিরাতের লাগি ঠান আছিল। কথা ঠিক না? ঠিক না? হারাম খাওয়াইল গেছে না, মিশা মাতাইল গেছে না, বাদ মানুষরে বাদ বালা খোয়াইল গেছে না, বালা মানুষরে বাদ খোয়াইল গেছে না, মিশা সাক্ষী দেওয়াইল গেছে না, তুই ইমানদার বনিয়া গেছেন। হোক সুবহানাল্লাহ। নমাজ পড়ছেন, কোন সময় ফাতারেও চাইছেন, জানোই না লাগি ফাতারে চাইছেন, কিন্তু অন্তরের মাঝে আল্লাহর ভালোবাসা আছে। হোক সুবহানাল্লাহ। লাইসা লি আমালুন আলকাল আলিমা বিহি সিওয়া মাহাব্বাতিকাল উজমা ওয়া ঈমানি। আমলের কোনো বালাই আমার নাই, কিন্তু ভিতরে আপনার মহব্বত আমার দিলের মাঝে আছে। হোক সুবহানাল্লাহ। এক বুজুর্গে ফরিয়াদ কইন, আল্লাহ যদি আমি লায়ক বনি যে আমারে তুমি দুজখত দিবার ইচ্ছা হয়, দুজখত দিলাইও রে আল্লাহ, কিন্তু আমার অন্তরে তোমার যে ইশক মহব্বত দিছ, দুহাই তোমার কাছে আল্লাহ, সেই ইশকটারে তুমি চিনাইয়া নিও না, তোমার মায়াত রাখো। এর তোমার ইচ্ছা হয় দুজখত জ্বালাইলে আমার আপত্তি নাই, মগর আমি তোমার মায়াত থাকতাম চাই। হোক সুবহানাল্লাহ। আল্লাহর ইশক কোনো মখলুকরে আল্লাহ দিয়েছেন না, মানুষ জাতিরে তান ইশকের মাদ্দা দান করে দিয়েছেন। হোক সুবহানাল্লাহ। ও আল্লাহরে আমরা দিল থেকে বার করি। ও ভাই, দিলের ভিতরে বাক্স একটা, কয়টা বাক্স? একটা। আপনার ঘর সোনা গয়না তৈবার লাগে ছোট ছোট বাক্স আছে, এগুলো সোনাও তৈতা আর গড় জাড়ু দিয়া নিয়া ময়লাও তৈতা দিওটা তো যাইবনি একটা। আপনি আপনার মানুষরে দেখাইবার লাগিয়ে তো সাজগুজ করেন, আপনার একজন মালিক আছেন, আপনার একজন খালিক আছেন, যাই না আপনার রিজেক দিতরা, যাই না আপনারে প্রতিপালন কররা। আপনি তান্ডে দেখাইবার কোনো স্বাদ না লইয়া দুনিয়ার থেকে বিদায় হইয়া যাইতরা। ভাই হল আপনার ঘর, আপনার বিবি আপনারে সবচেয়ে বেশি দেখেন, সবচেয়ে বেশি একে অন্যরে দেখেন খে স্বামী স্ত্রী নানি, হ্যাঁ? এর বাদে সন্তান হলে দেখেন, মা বাপে দেখুন, কিন্তু 10 বার 12 বার 15 বার 4 বার এর বেশি কেউ কারোরে দেখার সুযোগ নাই। কিন্তু আল্লাহ ও জাতে পাক, আমরার ও মালিক, যাইন প্রতিটি বান্দা গরিব ধনী শিক্ষিত শিক্ষিত মান্যওয়ালা না মান্যওয়ালারে শুধু রিজেক যে দেন তা নাই, প্রত্যেকটা বান্দার অন্তরের দিকে আল্লাহ 70 বার দৃষ্টি নিক্ষেপ করুন। আল্লাহ তার বান্দার হাল দেখে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। খিজাত জরির পোশাক পিন্দি আইছো, সান খোবালি বনিয়ে আইছো না গুড়া খোবালি বনিয়ে আইছো, আল্লাহ ইটা ভাই চাইন না। যাইন দেখনেওয়ালা জানতে দেখাইবার স্বাদ লইয়া আইছো, তাই শুধুমাত্র আপনার অন্তরটা চাইন, আপনার অন্তরের অবস্থা কিভাবে আছে। এর লাগে আমার বাবাই কইতা রানি যে মন বালা রাখিও, মন বালা রাখিও, নিয়ত বালা রাখিও, ফরর বালা করতাম ওখান খেয়াল লইয়া চলিও, ফরর বালা দেখলে মন খুশ রাখিও। এই বাসায় আমার বাবাই কথাগুলা কইতা। কথাটা হাসানি না হাসানা? বড়রে সম্মান করিও, ছোটরে দয়া করিও, খাস করি মা বাপরে মানিয়া চলিও, কইতা না নি কথাটা? খেনে কইতা আল্লাহ মানুষের দিল বাই চাইন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। যে বান্দায় তার দিল রে আল্লাহ নবীর দেখাই দেওয়া দিল বানাই লিছে,
এর কারণে সাহাবায়ে কেরাম যারা বঞ্চিলা দুনিয়ার মাঝে তো মর্যাদাশীল খেনেরা হইছিলা বলতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহবত ফাইয়া সবচেয়ে বড় পরীক্ষা আল্লাহর দরবারত যে দিলর পরীক্ষা, সেই দিলর পরীক্ষা দিয়ারা ফাঁস করি লিছুন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পরীক্ষা লইছেন সাহাবায়ে কেরাম তে কোন কিয়র পরীক্ষা? খারসুল কত গেছা আছে, শরীর কত মোটা আছে, আর পোশাক কয়টা আছে, এগুলা দেখবার লাগে আল্লাহ পরীক্ষা লইছেন নি। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ সাহাবায়ে কেরামর অন্তরের পরীক্ষা লইছেন। আল্লাহ পরীক্ষা দেখছেন যে আমার নবীর সাহাবী যারা বঞ্চন 60 বছর এক রুশে আসলা, এক দিশায় 60 বছর কাটাইছেন, কিন্তু আমার নবীর হুকুম অনুযায়ী সেকেন্ডের ভিতরে তারা রুশে তারা বদলাইলিছ। কেউ আসনি বা আমার লগর কেউ আসনি, ফোনও গিয়ে বড় ডিস্টার্ব করে কোথাও হরাইয়া না কি কোন শহীদ হয়ে জিতরে একেবারে দুরুশি পড়ুকা সাল্লাল্লাহু আলাইহি